নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল পুজো সেরে আমি আমার ভ্লগ শুরু করছি। আজকে আমি বানাবো শুক্তো, তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুক্তোর জন্য লাগছে ডাঁটা, আলু, বেগুন, করলা, পেঁপে। শুক্তোর মশলার মধ্যে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, রাঁধুনি, আদা, পাঁচফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সর্ষের তেল। বড়ি আছে, এদিকে দুধ রাখা আছে, আর লাস্টে দেব ঘি আর চিনি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবার বড়িগুলো ভেজে তুলে নেব। এবারে যা যা আমি সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে আলাদা আলাদাভাবে অল্প নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখব। সব সবজি আমি একে একে ভেজে নিচ্ছি। একে একে সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর পাঁচফোড়ন, অল্প একটু রাঁধুনি ফোড়ন দিলাম। একে একে তেলের মধ্যে সব সবজিগুলো তুলে দিলাম, শুধু করলা আর বেগুন দিলাম না। সবজিগুলো তুলে দেওয়ার পর রাঁধুনি বাটা, আদা বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা একে একে সব মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। কারণ নুন তো আগে দিয়েই দেওয়া ছিল, এখন একটু 2 চামচ চিনি দিলাম। মশলা অল্প নাড়াচাড়া করে নিয়ে এবারে বেগুন আর করলা দিয়ে দিলাম, কারণ আগে থেকে দিইনি, বেগুন গলে যাবে তাই। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ শুক্তো ফুটে গেছে। এবারে যে ভাজা বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দেব। ভাজা বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফোটার পর এবার আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। সব শেষে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। শুক্তোর কালারটা বেশ সুন্দর হয়েছে। আমার শুক্তো রান্না এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।